সংগ্রামী রাজনৈতিক দল এবং মতের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি কঠোর অবস্থান ধরে রাখার জন্য। আন্দোলন করতে যে আমাদের অনেক নেতৃবৃন্দরা গুম খুনের শিকার হয়েছে, অনেক নেতা কর্মীরা আমাদের জেলখানা থেকে বের হয়ে মায়ের লাশ তারা বহন করে তারা জানাজায় অংশগ্রহণ করেছে প্যারোলে মুক্তি পেয়ে এবং হাত করার সাথে নিয়ে। আমাদের অনেক মা বোন এখনো তার সন্তানকে খুঁজে পায় না, তার স্বামীকে খুঁজে পায় না, গুম হয়েছেন সেই সকল পরিবার। আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, ঘরে থাকতে পারে নাই, দিনের রাতের অন্ধকারে তারা ঘর ছাড়া হয়ে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন। আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা ঢাকার রাজপথে কেউ রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেছেন এবং অনেক কষ্ট স্বীকার করে তারা তাদের পরিবারের হাতে এক মুঠো চাল ডাল তুলে দিতে পেরেছেন, আবার কেউ পারে নাই। সংগ্রামী ভাইরা, এই হচ্ছে জাতীয়তাবাদের আদর্শ, জাতীয়তাবাদের নেতৃত্ব এবং জাতীয়তাবাদের চিন্তা চেতনা। আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এই 74 বছর বয়সে তিনি ঢাকার রাজপথে বুক চিতিয়ে জনগণের পক্ষে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশ পালন করার জন্য তিনি বন্দুকের নলের সামনে তার বুক চিতিয়ে দিয়েছেন। আপনারা সকলে দেখেছেন গণমাধ্যমে, তাকে রাস্তায় ফেলে ফ্যাসিবাদের আইন শৃঙ্খলা বাহিনীর সন্ত্রাসী পুলিশ বাহিনীরা তার উপর কিভাবে নির্মম অত্যাচার করেছে, লাঠিচার্জ করেছে এবং এক পাশে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের দেহ পড়ে আছে, তার এক পাশে জাতীয় পতাকা আর এক পাশে আমার দলের পতাকা, জাতীয়তাবাদের পতাকা। এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে। আজকে আমি এই 7 নম্বর ওয়ার্ডে 2 জন বর্ষিয়ান নেতা আছেন। একজন জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন এই ঢাকা এই কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ, যখন একটা ছিল। আমার ডানে আছেন অ্যাডভোকেট সুলতান আসের সাহেব এবং এই ঢাকা এই 7 নম্বর ওয়ার্ডে আরেকজন বর্ষিয়ান নেতা জনাব হায়তালি মাঝভান্ডারী। আপনাদের সকলে ত্যাগের কোনো শেষ নাই। যখনই ডেকেছি তখনই আন্দোলন সংগ্রামে আমরা এই 2 নেতাকে পাশে পেয়েছি। আমরা যখন কোন কর্মসূচি দিয়েছি তখন অসুস্থ অবস্থায় আমি দেখেছি সুলতান নাসের চাচা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। হায়তালি ভান্ডারী পরিবার একদম ঝান্ডা ধরে রেখেছেন এবং ঐক্যবদ্ধ থেকেছেন। আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আমাদের আগামী সংগ্রাম হচ্ছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা এক সংগ্রামে উত্তীর্ণ হয়েছি, কিন্তু চূড়ান্ত সংগ্রাম যেটা নির্বাচন, সেই নির্বাচনে যদি আমরা বিজয়ী হতে না পারি তাহলে আমাদের এই কষ্ট ত্যাগ কিন্তু সবকিছু ম্লান হয়ে যাবে। আজকে এই 7 নম্বর ওয়ার্ডে আমার 2 জন শ্রদ্ধেয় নেতা, আমার গুরুজন অ্যাডভোকেট সুলতান নাসের সাহেব এবং হায়তালি ভান্ডারী সাহেব, আমাদের 2 চাচাকে আমরা এক হয়ে এবং নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ তৈরি করা যাবে না। আমার মুরব্বী এখানে সুলতান নাসের চাচা, আমার মুরব্বী হায়তালি ভান্ডারী চাচা। আমি যদি তাদেরকে আমার মুরব্বী মানি, আপনারা কি তাদের বিপক্ষে যাবেন? কেউ মেনে কাজ করবেন না? সবাই একদম একসাথে বসে এক টেবিলে এই 2 চাচা নির্ধারণ করবে এই অত্র এলাকার জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কি কি কর্মসূচি। প্রত্যেকটা ঘরে ঘরে আমার এই সুলতান চাচা এবং হায়েত চাচা মিলে প্রত্যেকটা ঘরে ঘরে নারীদেরকে পাঠাবে, আমার শ্রমিক দল পাঠাবে, যুব দল পাঠাবে, কৃষক দল পাঠাবে এবং আমার জাতীয়তাবাদী দলের বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করবে। আজকে আমি আপনাদেরকে বলে যাব, কোনোভাবে পেশি শক্তি ব্যবহার করবেন না। জনগণের বিরুদ্ধে এমন কোন
দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, কারণ ঐক্যবদ্ধ শক্তির বিকল্প কোনো কিছু নাই। আজকে আমার এই দুই চাচা নির্ধারণ করবে 7 নম্বর ওয়ার্ড কমিটি কিভাবে হবে। এই কমিটি না, বিএনপি কমিটি না, সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা সবাই মিলে, আপনারা মিলে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কখনো আপনারা যাবেন সুলতান নাসির চাচার বাড়িতে, কখনো যাবেন হায়ত আলী চাচার বাড়িতে, কখনো যাবেন আরেকজনের বাড়িতে, উঠোন বৈঠক করবেন, এককভাবে করবেন এবং ধানের শীষের পক্ষে আপনারা কাজ করবেন। আজকে আমার অনেক শান্তি লাগছে, ভালো লাগছে। আপনারা দেখেন, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষ, যারা জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে, সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়ে একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জীবন বাজি রেখে দলের কাজে নিয়োজিত আছেন, আজকে যিনি ওপেন হার্ট সার্জারি করার একজন রোগী বলেন, আমি রোগী বলতে চাই না, কারণ দৃঢ় মনোবল আছে বলে আজকে এই প্রোগ্রামে তিনি উপস্থিত হয়ে আছেন। এটা কোনো অসুস্থ থাকার পরেও যে নিজের অসুস্থতাকে ওভারলুক করে দলের কাজকে প্রায়োরিটি দেন, তিনি হচ্ছেন জাতীয়তাবাদের নেতা। তাই এই নেতা এবং আমাদের হায়ত আলী ভান্ডারী চাচা, এই দুইজনের সমন্বয় যদি এক থাকে, আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এই 7 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। আমরা হাত ধরে সবাই শপথ করব, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রাম, দেশনায়ক জনাব তারেক রহমানের আপসীন সংগ্রাম এবং আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় তার আপসীন সংগ্রামের প্রতিফলন দেব আগামী জাতীয় নির্বাচনে। আপনাদের কাছে একটা কথা বলে দিতে চাই, আমরা যারা রাজনীতি করি, আমরা কোনো ব্যক্তিগত চাহিদার জন্য রাজনীতি করি না, আমরা জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। আমাদের লক্ষ্য যেন হয় জনগণ, আমাদের লক্ষ্য যেন হয় জাতীয়তাবাদী দল, আমাদের লক্ষ্য যেন হয় জনগণের সন্তুষ্টি নিয়ে জনগণের ভোটে নির্বাচিত করে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে